কখনো কি ভেবেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে যখন এশিয়ার কোনো কণ্ঠ বেজে ওঠে তখন ইতিহাস কিভাবে নতুন করে লেখা হয়? 2022 সালে কাতারে জাংকক কাঁপিয়েছিলেন বিশ্ব, কিন্তু 2026-এর 12 জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যা ঘটল তা শুধু পারফরম্যান্সে ছিল না, তা ছিল এক দীর্ঘ প্রতীক্ষিত সাম্রাজ্য জয়ের গল্প। ফুটবলের অবিসংবাদিত মহাযজ্ঞে লাতিন আমেরিকার আবেদন আর আফ্রিকার ছন্দকে এক সুতোয় বেঁধে যিনি পুরো স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন, তিনি আর কেউ নন, ব্ল্যাকপিঙ্ক এর গ্লোবাল আইকন লিসা। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি? কিভাবে লিসা এবং আরেকজন কোরিয়ান সেন্সেশন ইজে মিলে আমেরিকার বুক চিরে কোরিয়ান সংস্কৃতির পতাকা উড়িয়ে দিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে হবে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ, লাখো মানুষের চোখ মাঠের মাঝখানে। ঠিক তখনই এই দেবদূতের মতো শুভ্র পোশাকে মঞ্চে আবির্ভূত হলেন লিসা। চারপাশ থেকে তখন চিৎকার আর করতালির রোল। কে-পপ গার্ল গ্রুপের ইতিহাসে লিসাই প্রথম সদস্য যিনি ফিফা বিশ্বকাপের মূল উদ্বোধনী মঞ্চে লাইভে পারফর্ম করার গৌরব অর্জন করলেন। ব্রাজিলের গ্ল্যামারাস গায়িকা আনিতা এবং নাইজেরিয়ার সেন্সেশন রেমা এর সাথে সুর মিলিয়ে লিসা গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবাম ট্র্যাক গোলস। লিসার লাইভ ভোকাল আর সেই চেনা পাওয়ারফুল কোরিওগ্রাফি মাঠের শত শত ব্যাকআপ ড্যান্সারদের সাথে তার যুগলবন্দি যেন এক মায়াজাল তৈরি করেছিল। ওয়াইজি এন্টারটেইনমেন্ট থেকে নিজের একক ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার পর লিসা যে কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন, এই পারফরমেন্স ছিল তারই এক জীবন্ত প্রমাণ। গল্পটা কিন্তু এখানে শেষ নয়। লস অ্যাঞ্জেলেস যখন লিসার উন্মাদনে ভাসছে, ঠিক তখনই মেক্সিকোর ঐতিহাসিক স্তাদিও আজতেকা তে ঘটেছিল আরেক অবিশ্বাস্য কাণ্ড। একদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইতালীয় টেনর আন্দ্রিয়া বোচেলি, আর অন্যদিকে নীল রঙের হালটার নেক ড্রেসে মঞ্চে দাঁড়ানো এক কোরিয়ান যুবতী ইজে। তারা দুজনে মিলে পরিবেশন করলেন বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ডিএনএ। কিন্তু এই পারফরমেন্সের গভীরতা ছিল অন্য জায়গায়। ইজে শুধু গাননি, তিনি এই বৈশ্বিক মঞ্চে গেয়ে উঠেছেন কোরিয়ান ভাষায় নিজের লেখা সেই পংক্তি, এমনকি আমি যদি আবার পড়ে যাই আমি আবারও জেগে উঠব। স্টেডিয়ামে উপস্থিত কোটি ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে যায়। নেটফ্লিক্সের অ্যানিমেটেড ফিল্ম কে-পপ ডেমন হান্টার্স এর সাউন্ড ট্র্যাক দিয়ে আন্তর্জাতিক মহলে নজর কাড়া ইজে আজ নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এবার একটু গভীরভাবে ভাবা যাক, ফিফা বিশ্বকাপের মতো একটি নিখাত পশ্চিমা আধিপত্যের স্পোর্টিং ইভেন্টে কেন বারবার কোরিয়ান শিল্পীদের এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? উত্তরটা পরিষ্কার, গ্লোবাল এন্টারটেইনমেন্টের রিমোট কন্ট্রোল এখন আর শুধু আমেরিকার হাতে নেই, তা চলে গেছে কে-পপের দখলে। কিন্তু আসল ধামাকাটা তো এখনো বাকি। ভেতরের খবর এবং বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হাফ টাইম শোতে হেডলাইনার হিসেবে পারফর্ম করতে চলেছে বিশ্ব কাঁপানো ব্যান্ড বিটিএস। একবার চিন্তা করে দেখুন, উদ্বোধনের দিনে লিসা ও ইজে এর হাত ধরে যে কোরিয়ান ঝড়ের শুরু হলো, ফাইনালের দিন বিটিএস এর মাধ্যমে তা কোন পর্যায়ে পৌঁছাবে? ফুটবল আর কে-পপের এই মহাকাব্যিক সংমিশ্রণ কি স্পোর্টস ইন্ডাস্ট্রির ইতিহাস চিরতরে বদলে দেবে? ব্ল্যাকপিঙ্ক এর লিসার এই ঐতিহাসিক পারফরমেন্স এবং ইজে এর সেই অনুপ্রেরণামূলক কোরিয়ান লিরিক্স আপনাদের কাছে কেমন লেগেছে? আর ফাইনাল ম্যাচে বিটিএস এর পারফরমেন্স দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।